হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স। তো সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্সে সিলেবাসে কি আছে তোমরা সবাই জানো। তাও একটুখানি আমি বলে দিচ্ছি তোমাদের কি থাকছে। ফান্ডামেন্টালস অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সংবিধানের মৌলিক তত্ত্ব বা মৌলিক অধিকারগুলো। তো এর মধ্যে তোমাদের কি কি আসতে পারে। তো তার আগে আমি তোমাদের কোর্সের স্ট্রাকচারটা একটু বলে দিই, কারণ কোর্সের যে স্ট্রাকচার আছে তা কিন্তু অন্যান্য পরীক্ষার থেকে একটু আলাদা। হিস্ট্রিতে আলাদা রকম, আবার পলিটিক্যাল সায়েন্সে একটু আলাদা, এখন এখানে একটু এমসিকিউর ব্যাপার আছে। তো বলে দিই তোমাদের কি থাকবে। দেখো, অন্যান্য পরীক্ষা যেমন থাকছে 12 নম্বরের দুটো, কিন্তু এখানে তাই নয়। এখানে থাকছে 10 নম্বরে তোমাকে দুটো করতে হবে। এরপর কি থাকছে, তোমাকে থাকছে 6 মার্কসের 3টে। এটা সেরকমই থাকছে, যেগুলো অন্যান্য সাবজেক্টের যা প্রশ্ন মার্ক সেরকমই থাকছে। 6 নম্বরে তোমাকে 3টে করতে হবে। এরপর কি থাকছে, তোমার 3 নম্বরে 4টে করতে হবে। এটাও তাই, সেম। ওখানে ছিল 12, 6, 3, এখানে খালি 12-র জায়গায় 10 থাকছে, বাকি সব একই। আর থাকছে তোমার এমসিকিউ 1 মার্কসে 10টি তোমাকে এমসিকিউ করতে হবে। বাস, এই হচ্ছে তোমার কোশ্চেন স্ট্রাকচার। তো কোশ্চেন স্ট্রাকচারটা আশা করি বুঝে গেছো। এবার তোমাদের পরীক্ষায় কি কি আসতে যাচ্ছে, অর্থাৎ সাজেশন হিসেবে তোমরা কি কি পড়বে, তা একটু তোমাদের সাথে আমি বলে দিচ্ছি যে কি কি পড়তে হবে। যে প্রশ্নগুলো আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। তোমার পরীক্ষা কিন্তু খুব খুব ভালো যাবে যদি তুমি আমার কথা মতো এবং আমার দেওয়া সাজেশনটাকে ফলো করো। তো নিশ্চিন্তে কিন্তু তোমার পরীক্ষা খুব ভালো হবে। তো যাই হোক, তোমাকে কি পড়তে হচ্ছে দেখো। তোমাকে প্রশ্ন নম্বর 1টা আমি বলছি কি পড়তে হচ্ছে। ভারতীয় সংবিধানের দার্শনিক দার্শনিক ভিত্তি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা চলে এসেছে ধরে নাও। 2 নম্বর প্রশ্ন কি পড়বে, ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। এটা 6 মার্কসের জন্য পড়ে রাখতে পারো, 10 মার্কসের জন্য কিন্তু পড়ে রাখতে পারো। এরপর আসছে কি, প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়ে রাখতে পারো, মানে ক্ষমতা ও কার্যাবলী। তার সঙ্গে তোমরা কি পড়ে রাখতে পারো, রাজ্যপাল, এটাও কিন্তু তুমি পড়ে রাখতে পারো। এরপর তুমি কি পড়ছো, এরপর তুমি পড়ছো লোকসভার গঠন ক্ষমতা কার্যাবলী, মানে লোকসভার গঠন ক্ষমতা এবং কার্যাবলী, এবং স্পিকার, স্পিকারেরও ক্ষমতা ও পদমর্যাদা কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে তুমি কি পড়ে রাখবে, পৌরসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পৌরসভার গঠন ক্ষমতা ও কার্যাবলী, এই যে আমি প্রশ্নগুলো পড়লাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং শেষ যেটা আমি বলবো, সুপ্রিম কোর্ট এবার আসবেই আসবে। সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যাবলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাস, এই যে আমি তোমাকে 4 থেকে 5টা প্রশ্ন বললাম, এই 4টা থেকে 5টি প্রশ্ন পড়ে রাখো। তুমি 10 নম্বরের জন্য দুটো একদম 100% তুমি কমন পেয়ে যাচ্ছ। এবার তুমি 6 মার্কসের জন্য কি কি পড়বে। দেখো, 6 মার্কসের জন্য তোমার যেগুলো পড়তে হচ্ছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। ভারতীয় সংবিধান প্রস্তাবনার গুরুত্ব 6 মার্কসের জন্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, উপরাষ্ট্রপতি, তার সঙ্গে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা বা 352, গ্রাম সংসদ, ন্যায় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত আয়ের উৎসগুলি আলোচনা করো, এবং রাজ্যপাল। আমি ওটা তোমাদেরকে 10ও বলেছিলাম, আবার 6ও বলছি, পড়ে রাখো। বা বড় কমিটি, এই যে আমি এগুলো বললাম 6 মার্কস, এই 6 মার্কস পড়লে তুমি কিন্তু বাকি যে তোমার শর্ট কোশ্চেন গুলো আসবে সেগুলো তুমি কমন পেয়ে যাবে। আর পরবর্তীতে আমি তোমাদেরকে আবার নতুন ভিডিও করে তোমাদের অ্যান্সার সহ শর্ট কোশ্চেনের কথা কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো, অর্থাৎ সাজেশন করে দেবে 100%। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে যখন তুমি পাবে, অ্যান্সার সহ পাবে, তার আগে একটা কথা তোমাদেরকে রোজকারের মতো আজকে বলছি, যে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো খুব বেশি করে। যত শেয়ার করবে মানুষের কাছে পৌঁছবে, এবং আমার নতুন নতুন ভিডিও যে আসছে, আমার নতুন নতুন ভিডিও আসছে, নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও অপেক্ষা করো।